প্রবলেমটা হচ্ছে যে আপনারা হয়তো বাড়িতে বসে ভাবছেন যে আমার ছেলে, আমার স্বামী, আমার বাবা, আমার ভাইপো, আমার জেঠুর সাথে এরকম কোনো ঘটনা ঘটেনি। অত্যন্ত অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। একটা 35 বছর বয়সী ছেলে, তার রোড অ্যাক্সিডেন্ট হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বাঁচানো যায়নি। তার দেহটা সংরক্ষণের জন্য সেই হাসপাতালের মর্গে পাঠানো হয়। পরের দিন সকালে উঠে আত্মীয়রা দেখছে যে চোখে তুলসী পাতা দিয়ে দেওয়া হয়েছে মর্গ থেকে। কেউ দাদু ঠাকুরদা পূর্বপুরুষের জমানায় শোনেনি মর্গ থেকে তুলসী পাতা দিয়ে দেওয়া হয়েছে। কারণ তুলসী পাতাটা খুলে দেখা যাচ্ছে চোখটাই নেই। চোখটা কেউ স্পুন করে, যেভাবে আইসক্রিম স্কুপ করে বের করা হয়, একদম নিখুঁতভাবে চোখটা কেউ বের করে নিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ইঁদুর কামড়ে দিয়েছে নাকি। সে ইঁদুর কি? শুভেন্দু অধিকারী বলছে তৃণমূল করে, মানে ইঁদুরও এখন চুরি করছে। রাজ্যে তো তৃণমূল শুধু চুরি করতো, এখন ইঁদুরও কি তৃণমূলের নাম লেখাচ্ছে? শুভেন্দু অধিকারীর রসিকতা। কিন্তু আমার বক্তব্য যেটা, যে এটা আমার আপনার পরিবারের সাথে হলে আমরা কি করতাম? আমরা তো মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে এভাবে বিক্ষোভ দেখাতে পারতাম না। যারা দেখিয়েছে তাদের অনেক ধক আছে, তাদের দেওয়ালে পিঠ থেকে গেছিল, তাদের আর কিছু করার ছিল না হয়তো। এবং সেই দিনই মুখ্যমন্ত্রী ত্যাগিয়ে সোনার গদি হেলিকপ্টার না নিয়ে সড়ক পথে এসেছিলেন। সড়কে সমাধানের নাটক করছে তৃণমূল কংগ্রেস। কত জায়গায় চাকরি দেবে? এই যে টুলিতে করে কাঁধে করে মৃতদেহ নিয়ে যাওয়ায় যে শিলিগুড়ির ছবিটা আমরা দেখিয়েছিলাম, সেখানে চাকরি দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়? দেন। এই যে প্রতিদিন ঝাড়গ্রামে যাদের সাপে কাটে, বিভিন্ন সময় অ্যান্টিভেনাম পাওয়া যায় না, বিভিন্ন সদর হাসপাতালে নিয়ে যেতে হয় প্রত্যন্ত গ্রাম থেকে, শিলদা থেকে। এই যে মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রামগুলোতে যখন নিউরোসার্জন পাওয়া যায় না, এভাবে নিয়ে যেতে হয় বিভিন্ন বড় বড় হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চাকরি দেন। ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? বারাসত ওই এলাকাটা একটু টলমল করছে, কাজীপাড়া এলাকায় হয়তো ভোটটা এদিক ওদিক হয়ে যেতে পারে।